নিশ্চয়ই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পলিশ ক্রিয়েশনস হাউস। এখন বাজে 2:03, ঠিক আছে। আজকে আমি নিশ্চয়ই কিছু একটা দেখেছো, আমি কোথাও একটা এসছি, কিন্তু সেটা সাসপেন্সে ছিল কোথায় আমরা এসছি। আমি কোথায় এসছি আর নট আমরা। আমার বাড়িতে সবাই বাড়িতেই রয়েছে, মেয়ে স্কুলে গেছে, আমার বর আর গুল্লু বাড়িতেই আছে, কারণ গুল্লুকে দেখভাল করতে হবে। আর আমি আজকে একা একা এসেছি কোথায়, সেটাই হচ্ছে সাসপেন্স ছিল। বাট এখন তোমরা কিছুটা হলেও জানতে পারবে আমি কোথায় এসেছি এখন, কারণ হচ্ছে আমার ফিরে যাওয়ার পালা। আর তোমাদেরকে সেটা কিছু কিছু শেয়ার করব আমি কোথায় এসেছি সেইটা। এই যে দেখো, আমি এসেছি আমার বাপের বাড়ি। ওকে, আমার বাপের বাড়িতে এসেছি। তা আমি খুব কম সময়ের জন্যই এসেছি, কারণ আমি বেশি সময়ের জন্য আসতে পারি না। বাড়িতে সব রয়েছে, মেয়ের স্কুল শুরু হয়ে গেছে, আর বাড়িতে আসা যায় না আমার। সেই জন্য ভীষণ একটা কাজ পড়েছিল, স্পেশাল কাজ ছিল, সেই জন্য আমি এসেছি। এই যে আমার মা ঠাকুর ঘর, ঠিক আছে। আর ব্যাক সাইডে মাঝখানে হচ্ছে রাস্তা, ব্যাক সাইডে হচ্ছে আমার ফ্ল্যাট। যাই হোক, এখানে ভীষণভাবে গাড়ি ঘোড়া সবসময় পাস হতে থাকে, সেজন্য ভীষণ সাউন্ড আসে। যাই হোক, এটাই ওদের হ্যাবিট হয়ে গেছে। বাট আমরা যেহেতু সাউন্ডলেস এরিয়াতে থাকি, আমাদের একটু হলেও প্রবলেম হয় এখন, বাট আগে হ্যাবিট ছিল। তা যাই হোক, এখন আমি ফিরে যাচ্ছি তোমাদের সাথে। সেটাই আমি এখন বললাম যে আমি এসেছিলাম কোথায়, সেটা জানালাম। তাহলে এরপরের কতটা ব্লগ তোমাদের সাথে কন্টিনিউ করছি সেটা আমি দেখছি কতটা করা যায়। তাহলে আমার সাথে থাকো, দেখতে থাকো। ওকে, আমার বাবু ভাত খাচ্ছে এখন। বাবু হচ্ছে ভীষণভাবে কি বলবো, ইচ্ছাকৃত দুপুরে লেট করে। আর আমার এই যে মা, আমার জননী, আমাদের জননী, আমরা 4 বোন, তোমাদের আগেই বলেছি ফ্রেন্ডস, ঠিক আছে। আর সবাই এই যে আমার বাবু ভীষণভাবে লেট করে দুপুরবেলা স্নান করতে যেতে, যার জন্য বাবু লেটে খায়, একা একা খায় বসে, ঠিক আছে। আমাদের সবার হয়ে যায়, আমি আজকে এসেছি সেই জন্য একটু গল্প স্বল্প হয়েছে। আর এই যে আমার মার সাথে বসে বসে বকে যাচ্ছিলাম অনেক দিনের জমানো গল্প, যেটা হয় আর কি বাপের বাড়িতে আসলে, সবাই জানো। আর যারা আমার দিদিরা বোনরা যখন এই ভিডিওটা দেখবে, তারা নিশ্চয়ই ভীষণভাবে খুশি হবে যে আমি এসেছি, মার সাথে কথা বলছি, আর মার ভিডিওটা আপলোড করেছি, সবাই দেখছে, ঠিক আছে। তো ভীষণ খুশি হবে সবাই দেখলে, আমাদের ফ্যামিলির। কারণ এটা আমাদের কাছে একটা আনএক্সপেক্টেড ব্যাপার যে আমরা সবাই দূরে দূরে থাকি, ঠিক আছে। আমরা সবাই অনেক দূরে থাকি, কেউ খুব চট করে কাছে আসতে পারি না। তা আমি যাই হোক একটু আধটু কাছাকাছি থাকি, আমার ওই প্রয়োজনে আসি, আমি থাকতেও পারি না। এই যে আমি আসেনি, আমি চলে যাচ্ছি, এখন 3টে বাজে, এখনই বেরিয়ে যাবো। সকাল বাড়িতে ঢুকেছি 12টার সময়, ঠিক আছে। কতটুকু সময় কাটালাম, এইটুকু, এর ভিতরে যেটুকু আর কি কথা, এইটুকু দেখা, এই আর কি। তো যাই হোক, এটাই আমাদের কাছে অনেক বড় প্রাপ্য। আমার বাবু মার সাথে দেখা হচ্ছে, খুব খুশি আছি আমি আজকে, যেহেতু বাবু মার সাথে অনেকদিন পর দেখা হলো। আমার দিদি, বড়দি, মেজদি আর আমার ছোটো বোন সবাই খুব খুশি হবে এই ভিডিওটা যখন দেখবে। তোমরাও দেখতে থাকো, আমার সাথে থাকো। এরপরে আমরা কী করতে থাকি, কিছুই করবো না, এখানেই আমি বেরিয়ে যাবো একটু পরে, বাট আমার সাথে থাকো। ওকে, মায়ের মাথার চুল সাদা। হ্যাঁ, আমার মার মাথার চুল সাদা, আর এটাতেই মাকে বেশি কিউট লাগে। মা বলছে মায়ের মাথার চুল সাদা, আমি বলছি কি এটাতেই তোমাকে বেশি ভালো লাগে। কারণ আগে তাও একটু আধটু ডাই করে রাখতো বা করে দিতাম মাকে, কিন্তু এখন বলেছি তুমি এটাই রাখো, এটাই বেশি ভালো লাগে। আর ওটার একটা ঝামেলা রয়েছে, কারণ করার একটা ঝামেলা, আর এখন সত্যিকারে কি সম্ভব হয় না। হ্যাঁ, একটা শারীরিকও তো একটা ব্যাপার থাকে না, একটা সময়ের পরে সম্ভব হয়ে ওঠে না। তো যাই হোক, সেটার জন্যই বলা হয়েছে। আর আমার পাপাজি, পিতাশ্রী এখন খাচ্ছেন, 3টে বাজে। বাবু তাও আজকে বলবো খুব তাড়াতাড়ি খেয়েছে। বাবু এদিকে খায় আর ওদিকে সন্ধ্যাবাতি জ্বালে, এটা হচ্ছে আমার বাবুর ধরন, হ্যাবিট। তো চলো, আমার এইখানেই বললাম তোমাদেরকে, অনেক সিক্রেট কিছু বলে ফেললাম আমার মা বাবার সম্বন্ধে। আমি চললাম, হ্যাঁ। ঠিক আছে, আজকে আসি, টাটা। ওটা ওর, ওটা উঠছে।
আমাদের এখানে ফেমাস একটা সাজের দোকান, দেখে নাও। আমার সমস্ত কসমেটিক্স এখান থেকে কিনি। যদি এটা ঢপ যদি এটা ঢপের চপ। ওই যে দাঁড়িয়ে আছে বলছে সব ঢপের চপ দিচ্ছি সব, কিন্তু আমি কসমেটিক্স মোটামুটি ম্যাক্সিমাম এখান থেকে কিনি। হ্যাঁ, যদি এটা বিশালভাবে একটা ঢপের চপ দিলাম। দেখো কত জিনিস, যার যার দরকার আছে এখানে চলে এসো, কম দামে বা ফ্রিতেও পেয়ে যাবে। ঠিক আছে, একটার সাথে দুটো করে ফ্রি, ওই যে বলে দিল। ঠিক আছে, আমি এখন না চলে এসেছি নিচে, এখন টোটো ধরবো। দেখো কোথায় আমার মা, ওই যে আমার মা। হ্যাঁ, বুঝলাম না, বুঝতে পারছি না কি বলছো। হ্যাঁ, কেন? চলো না, দেখছি কোথায় নামানো যায়, কোথায় নামতে পারি। আমার একটা ইম্পর্টেন্ট কাজ ছিল, কাজটা সেরে আমি যাচ্ছি এখন, যার জন্য আমার আশা এখানে। দিদিকে এখানে এত ছোটো ছোটো স্টল বসে যায় যে রাস্তা দিয়ে হাঁটাটাও যেন খুব প্রবলেম হয়ে যায়, কিন্তু তাও ভালো লাগে, প্রচুর দরকারি জিনিস পাওয়া যায় সব জায়গায়। দেখো প্রচুর দরকারি জিনিস এগুলো, ছোটো ছোটো। আর এই ভদ্রলোককে আমি যাওয়ার সময় দেখে গেছি, তখন থেকে স্টিল নাও এখনও পর্যন্ত সেই ডালের বড়া ছোটো ছোটো করে কন্টিনিউ ভেঙে আছে। সকাল, আমি যখন এখান থেকে সকালবেলা পাস হয়েছি তখন বাজে 11:30। তো সেই থেকে এখনো পর্যন্ত কন্টিনিউ ভেজে চলেছে। এখন আমি যাচ্ছি বাস স্ট্যান্ডে, বাস ধরবো। আমি এখন বাস স্ট্যান্ডে চলে এসেছি, এখন ভাবছি বাস স্ট্যান্ডে বাস ধরবো নাকি একটু বিগ বাজার ঘুরে যাব, কারণ কিছু জিনিসের দরকার আছে, পাশেই বিগ বাজার। বিগ বাজারেই চলে এলাম, একটু বিগ বাজারটা ঘুরে যাই, কারণ কিছু জিনিসের প্রয়োজন আছে আমার।
এই এখন আমি ঘরে ঢুকলাম, এখন বাজে হচ্ছে 6:45। এখন ঘরে ঢুকেছি, আর ঘরে ঢোকার সময় পিন্টুও যেভাবে লাফালাফি করছিল আমার উপরে, যে অনেকক্ষণ দেখেনি, আর গুল্লুও সেই একইভাবে লাফালাফি করছে। আর এই যে সারাদিন সব একা, মা নেই বলে বিশাল একটা মানে সবার। আর এই যে গুল্লু 1 সেকেন্ড আমাকে ছাড়ছে না। আর ওদিকে পিন্টুও সেই লাফাচ্ছিল আমাকে দেখে, যে এই বাড়ির মধ্যে ঢুকেছে অমনি লাফালাফি শুরু। তো যাই হোক, এই আমি ঢুকলাম, আমার বড় সন্ধ্যা দিচ্ছে। এই এখন আমি ঢুকলাম, এখন ফ্রেশ হবো। ওকে, তাহলে চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। ভালো থাকো, সুস্থ থাকো, টাটা। ওকে, হয়ে যেত।